আজকে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের নিয়ে একটু আলাপ করব। বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন, সজ্ঞানে হোক অথবা অজ্ঞানে হোক। তারা যে ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন দায়িত্বশীল জায়গা থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা তাদের প্রত্যেকটি কথারই আমরা কি বলে আমরা স্ক্যান করি, কারণ প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ। সুতরাং তারা যেসব দায়িত্বশীল জায়গায় আছেন সেই জায়গা থেকে তাদের কথা বলতে হবে। আমরা জানি এগুলো আলোচনা সমালোচনার জন্ম দেয়। যেমন ধরা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ক্ষমতা নেওয়ার আগে বলে ফেলেছেন যে আমি ক্ষমতা নেওয়ার পর আমি ক্ষমতা আমাকে যদি দিতে চান তাহলে আমি যা বলি তা শুনতে হবে। আসলে ব্যাপারটি উনি এভাবে বলাটা উচিত হয়নি। এভাবে না বলে উনি বলতে পারতেন। উনি কী বলতে চেয়েছেন আমরা বুঝেছি, কিন্তু ওনার ভাষাটা একটু অন্যরকম হওয়া উচিত ছিল। অর্থাৎ এখানে একটা ডিকটেটরশিপ চলে আসে, অর্থাৎ স্বৈরাচারী মনোভাব তার মধ্যে আমরা এই কথার ভিতর দিয়ে পেয়ে যাই, যদিও তিনি সেরকম কিনা আমরা এখনও বলতে পারছি না। ব্যাপারটি হওয়া উচিত ছিল আমাকে ক্ষমতা দেওয়ার আগে আমার একটি শর্ত আছে, সেটি হচ্ছে আমি যেভাবে চাই জনগণ যদি আমাকে সহায়তা করে সাহায্য করে আমি ক্ষমতায় আসতে চাই, অর্থাৎ আমি ক্ষমতায় আসব। সুতরাং আমি যা বলি তাই আপনাদের শুনতে হবে। এই কথাটি অত্যন্ত কি বলে দৃষ্টতা সম্পন্ন একটি ব্যাপার। আমরা সেটিকে কখনোই তার কাছ থেকে আশা করি না। আশা করব যেহেতু উনি নতুন, তার ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা তাকে সুযোগ দিচ্ছি ভবিষ্যতে যেন তিনি কথাবার্তা বলার সময় একটু সতর্কতা অবলম্বন করেন, সেই জন্য আহ্বান থাকবে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন সৈয়দা রিজওয়ানা। আমরা দেখেছি উনি পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মানে উপদেষ্টার দায়িত্বে আছেন। যখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন ক্ষমতার মেয়াদ কতদিন থাকবেন, আমরা দেখেছি একটু রাগ করতে দেখেছি। উনি সাংবাদিককে বলেছেন এই ধরনের বিব্রতকর প্রশ্ন করবেন না, অর্থাৎ তিনি রেগে গিয়েছেন। মানে এই কাজটি ওনার অত্যন্ত জঘন্য হয়েছে, এটা মানা যায় না। আমরা জনগণ হিসেবে বলবো তার এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, সবার সাথে ভালো আচরণ করতে হবে এবং বলার যে স্বাধীনতা, ঠিক আছে, বলার যে স্বাধীনতা সেটি অবশ্যই দিতে হবে। তৃতীয় যেই ব্যক্তিটি সেটি হচ্ছে আমরা সাখাওয়াত হোসেনকে দেখেছি, ষষ্ঠমন্ত্রী দায়িত্বে আছেন, ষষ্ঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে আছেন। তিনি গতকালকে বলেছেন যে পা ভেঙে দেব, মানে এই কথাটি উনি বলতে পারেন না, দায়িত্বশীল জায়গা থেকে বলা উচিত, আমরা ব্যবস্থা গ্রহণ করব। তারপর ওনার বক্তব্যগুলো আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেগুলো একটু সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। নয়তো আমরা দেখেছি এই বিষয়গুলো যদি তারা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই ব্যাপারগুলো বারবার বলতে থাকেন তাহলে জনমনে একটু অসন্তোষ সৃষ্টি হবে। তারপর আরও কিছু ব্যাপার ঘটে যেতে পারে, মানুষ তাদের বিষয়গুলো থেকে উৎসাহিত হয়ে অকারেন্স ঘটানোর দিকেই তাদের ব্যাপারটা আমরা বেশি করে দেখছি। সুতরাং দায়িত্বশীল জায়গা থেকে সবারই উচিত এই কাজগুলো, কথাবার্তা, আচার আচরণ, অর্থাৎ কখন কী বলতে হবে, কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, কীভাবে অ্যাভয়েড করতে হবে, এই বিষয়গুলো তাদের খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। আশা করছি এগুলো অচিরেই তারা দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্বশীল আচরণ করবেন। ধন্যবাদ সবাইকে।